this, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melody. সোনা গয়না কি শুধু সাজ পোশাক সেজেগুজে বেড়াবো ঘুরবো ফিরবো তার জন্য? সংসারে কি কোনো কিছুই লাগে না? সোনা গয়না কোনো কিছু কি দরকারে পড়ে না? হ্যাঁ পড়ে। বুদ্ধি খাটালে কিন্তু অনেক বড় বড় জিনিস এই সোনা গয়নায় কিন্তু একদম হ্যান্ডেল করে দেবে, একদম সুন্দর একটা লাইফকে সেটেল করে দেবে। সে লাইফটা সেটেল করতে গেলে মধ্যবিত্ত ঘরের বা নর্মাল একটুখানি হাইফাই ঘরেও কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু সোনা গয়না দিয়েই কিন্তু অনেক কিছু জিনিস তারা সমস্যাটাকে সমাধান করে। এই সমস্যা সমাধান কিভাবে হবে? এর মূল্য কী? টাকা পয়সার মূল্য কী? সোনা গয়নার মূল্য কী? মেয়েদের অলংকার হচ্ছে সোনা গয়না। কম বেশি কেউ ছোটোখাটো ঘরের জিনিস রাখেই, তো সেই জিনিসগুলো দিয়ে আমরা যদি কোনো একটা উপকার পাই, কেন সেই উপকারটা নেব না? বা কেন সেটা হচ্ছে নিজেদেরকে করব না? সেই জিনিসটা নিয়ে কেন করব না? আজকের ভিডিওটা হচ্ছে সেই মূল উদ্দেশ্য, যে চলুন তো দেখি আজকের ভিডিওটার মধ্যে কী আছে ইন্টারেস্টিং। প্রতিটা সংসারের টাকা সোনা গয়নার এই মূল্যটা কী? এটা যে শুধু পড়ার জিনিস বা বেশ টাকা রোজগার করে খাবো পরবো ঘুরবো ফিরবো সোনা বেশ গা অলংকার ভরে সোনা পরবো তা কিন্তু নয়। সংসারে কিন্তু এই সোনা গয়না টাকা এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ভূমিকা পালন করে সংসার চালানোর ক্ষেত্রে। একটা সংসার মানে ডেলি খাচ্ছি, ডেলি সংসারে বাজার করছি, এটা সংসার না। সারা জীবনটা আপনারা যেভাবে চলবেন তার সাথে কিন্তু এই সোনা গয়না টাকা পয়সারও একটা ভূমিকা এরা পালন করে। সেটা আজকে খুব শর্টের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দেবো, যে যদি আপনাদের কাছে এরকম কিছু সিচুয়েশান তৈরি হয় আপনারা এগুলো দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। তো চলুন, ফার্স্ট হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে কি টাকার মূল্য। যদি কোনো ব্যক্তি সংসারে কোনো গুরুত্বপূর্ণ কাজে করতে চায়, যেমন হচ্ছে ধরুন বাড়ির কোনো বিশেষ কাজ করা, যেমন ধরুন আচ্ছা টাকার ফার্স্টে বলি, টাকাটা হচ্ছে আমাদের সংসারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে, যে যেরকমই অল্প স্বল্প রোজগার করুক কি বেশি রোজগার করুক সে একটা টাকা জমায়। এবার সেই জমানোর টাকাটা দিয়ে আমরা অনেক কিছু কাজ করি সংসারেরও জন্য। সংসারের কি কাজে লাগে সেটাও দেখব, শুধু খাওয়ার জন্য না কিন্তু। কিসের জন্য? ধরুন আপনি বাড়ি করেছেন, বাড়িতে হচ্ছে রং হয়নি, তো কি করবেন? এবার দেখুন দেখুন এই যে আমার কিন্তু রং হয়নি, ঠিক আছে? তো আমি কি করব? আমার একটা টার্গেট আছে, আমি এক বছরের মধ্যে একটা হচ্ছে চেষ্টা করব যে আমি টাকাটা জমিয়েছি, আমার টার্গেট আছে, আমি একটু রং করব। হলো। আচ্ছা অনেক কিছু জিনিস আমি ঘরে কিনেছি, সেটা আগের ভিডিওতেও বলেছি। যেমন ধরুন কোনো রং করা বা কোনো হচ্ছে কিছু বাড়িতে হচ্ছে অনেক মধ্যবিত্ত সংসারে আছে যে বাড়িতে হচ্ছে দরমার দরজা। আমি একদম বাস্তব কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি। সবাই তো সব কিছু আরামে থাকে, কিন্তু যারা একদম অভাবটা ফেস করে তারাই কিন্তু একদম বুঝতে পারে। যেমন ধরুন দরজা নেই কারোর, অনেক পরিবারে আছে এরকম, ধরুন এই যে দরজা এরকম হচ্ছে দরজা থাকে না, ঠিক আছে? তারা কি করে? তারা হচ্ছে ওই দরমা দিয়ে টিন দিয়ে দরজা লাগায়। কিন্তু আমার মনে হয় কিছু কিছু টাকা করে সেভ করে ঘরের যে জিনিসটা নেই সেই মাসে মাসে করে সেই কাজটা করে নেওয়াটা উচিত। এইভাবে যদি করেন দেখবেন আপনারা ঠিক পারবেন, আপনাদের একটা সুন্দর ঘর সিস্টেমের মতন জানলা দরজা কপাট রং সব হবে, ঠিক আছে? এবার হলো দ্বিতীয়, গয়না। গয়না হচ্ছে মেয়েদের একটা অলংকার। গয়না পরতে কে না ভালোবাসে? গয়না হচ্ছে মেয়েদের একটা শোভা দেয়, মেয়েদের দেখতে সুন্দর লাগে। বিনা গয়নায় কোনো মেয়েকে দেখতে ভালো লাগে না, ছোট হোক অল্প, হাতে কানে গলায় ছোট্ট কিছু জিনিস আমরা সবসময় পরতে। গয়না কি শুধু লোক দেখানোর জন্য? গয়না কি শুধু বিয়েবাড়ি পরে যাওয়ার জন্য? তা না, গয়নাও কিন্তু ভূমিকা পালন করে সংসারের ক্ষেত্রে। সেটা কি? সেটাই আজকে বলবো এই ভিডিওর মাধ্যমে সেকেন্ড পয়েন্টে। সেটা কি তার জন্য আগে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি একদম
বাস্তব ভিডিও দিই, আপনাদের সামনে বাস্তবটা তুলে ধরি, যেগুলো চোখে দেখা আশেপাশে জিনিস সেগুলো নিয়েই কিন্তু আমি ভিডিও করে আপনাদের সামনে দেখাই, যাতে আপনারা যখন, আমি তো জানি না এই ভিডিও কোথায় কোথায় যায়, যাদের কাছে যায় তারা যদি এরকম একটা সিচুয়েশনের মধ্যে ফেস করেন যাতে আপনাদের উপকার হয়। আমি ভিডিও করি শুধু আপনাদের উপকারের জন্য, এই নয় যে শুধু বলার কথা আমি বলি, দেখবেন আপনাদের উপকারই হবে। আমি তো আমারটা দিয়েও বললাম যে আমার রং হয়নি, আমি এইভাবে করেছি, আমার টার্গেট আছে আমি 1 বছরের মধ্যে আমি একটা রং, যেহেতু আমার এসিটা আমাকে কমপ্লিট করতে হবে সব কিছু, এটা কমপ্লিট করে আমি রঙে হাত দেবো, এটা বলে দিলাম। এবার দেখুন সেকেন্ড, গয়না সোনা এগুলো যেরকম মেয়েদের একটা অলংকার, সেরকম কি কাজে লাগে দেখুন। টাকা পয়সা ব্যাংকে আছে, কারো সারা জীবন ভাড়া ঘরে আছে, সে হচ্ছে নিজের বাড়ি করতে পারছে না, কি করবে, কিন্তু তাকে করতে হবে। এক কাটা জায়গা হোক, কি একতলা বাড়ি হোক, কি হচ্ছে পুরনো বাড়ি হোক, কি 2টো ঘর আছে, তাকে হচ্ছে একটু সারিয়ে নিলেই হয়ে যাবে। কত 6 লাখ 7 লাখ 5 লাখ 4 লাখ এরকম যদি কিছু একটা বাড়ি পায়, আমি একদম বাস্তব বলছি, বা ব্যাংকে কিছু টাকা আর কিছু যদি গয়না আপনারা দেন, তাহলে কিন্তু সংসারে ঢাল হয়ে দাঁড়াবে এই হচ্ছে গয়না, বিপদের কিন্তু ঢাল হয়ে দাঁড়াবে এই হচ্ছে সোনা গয়না। এগুলো যে শুধু সেজে গুজে ঘুরতে যাব বেশ পরবো তা না, এগুলো কিন্তু সংসারের বিশেষ বড় একটা ভূমিকা পালন করে, সব থেকে বড় ভূমিকা পালন করে কিন্তু সোনা। বিপদ আপদে দেখবেন অনেক ঘরে আছে কিন্তু সোনা দিয়ে কিছুই নেই, সোনাটা দিয়ে সে তার সংসারও চলে, বা কিছুদিন পর সে নিয়ে আসে, বা সোনাটা বন্ধক দিয়ে বা লোন নিয়ে, এখন লোন হয়ে গেছে, নিয়ে বাড়ি ঘর দরজা সব তৈরি করে, বা কেউ হচ্ছে গাড়ি কেনে, ঠিক আছে, কেউ হচ্ছে গাড়ি কিনছে। গাড়ি কিন্তু শুধু চড়ার জন্য না, আমি এখনও বলবো, আমি তখনও বলবো, গাড়ি যদি আপনারা কেনেন সেটা কিন্তু একটা কাজে লাগানোর জন্য কিনুন, যাতে কি আমার চড়াকে চড়াও হয়ে গেল, আমি একটু ঘুরতে যাওয়া হলো, যেটা আমি ফিল করি, আমি মধ্যবিত্ত ঘরে আমি যেটা ফিল করি, আমার যদি কোনো দিন 4 চাকা হয় আমি কিন্তু সেখানে ঘুরতেও যাব, বা সেটা আমি কাজেও লাগাবো। এই না যে 4 চাকা থেকে আমি না যে শুধু যে ঘুরতে যাব বলে গাড়ি চালাবো, তা কিন্তু নয়। গাড়ি কিনতে গেলে আমাকে ঘুরতেও হবে, আমাকে সেটা কাজেও লাগাতে হবে, যাতে আমার সংসারটা সুন্দরভাবে চলে। আমি কিন্তু এইভাবেই চালাই, আমার কিন্তু টার্গেট এইভাবেই আছে, আমার সংসার যেরকম আমি একটা স্টেপ বাই স্টেপ চিন্তা ভাবনা করি, সেগুলোই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দিই। আমি যে বললাম যে এখন আমার রং করা হয়নি, আমি পরের বছর রং করব, আমার চেষ্টাও আছে, আমি একটা গাড়ি নেওয়ার চেষ্টা আছে, সেটাও কিন্তু পরেই হবে, এই মুহূর্তে না, সেটা পরেই হবে, কিন্তু যখন আমি নেব তখন কিন্তু আমি সেটাকে কাজেই লাগাবো। এই না যে সেটাকে ঘুরবো, গাড়ি তেল পুরাবো। এখন সবাই ছেলেরা ড্রাইভিং জানে, হয়তো ড্রাইভার লাগবে না, নিজেদের হাজব্যান্ডরাই চালাবে, তা সত্ত্বেও কিন্তু আমি সেটা কাজেই লাগাবো। এই না যে কাজে লাগাবো না। আপনাদের এটাও আমি বলি বাস্তব একটা জিনিস, এই যে আমি ধরুন এসি চালাই, এসি কিনেছি, আমি কিন্তু সব সময় চালাই না যে চালিয়েই রেখে দিচ্ছি, তা না, কষ্টটাকেও সহ্য করতে হবে, আরামটাকেও নিতে হবে, এটা কিন্তু সব থেকে বড় জিনিস। আমি কষ্টও সহ্য করব, আমি আরামটাকেও নেব, তাহলে দুটো যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু সব কিছু মেনটেন হবে। আমি আরাম সহ্য করতে মানে কষ্ট সহ্য করতে পারছি না, আমি দিনরাত এসি চালিয়ে যাচ্ছি, বিল তো বেশি, এমনি বিল বেশি উঠবে, আমাকে হচ্ছে বিল হয়তো পেমেন্ট আমি করতে পারবো, বিল হয়তো আমি দিতে পারবো, 2000-3000 টাকার আমি বিল দিতে পারবো, কেন মেয়ে দেবো, সেই টাকাটা আমার সংসারে কোনো কাজে লাগবে, সেজন্য সব কিছু মেনটেন করে চলতে হবে। সেইটাই আপনাদের বললাম, আজকে ভিডিও মূল উদ্দেশ্য ছিল টাকা সোনা গয়নার মূল্যটা কী, এই মূল্যটা যদি আপনারা বুঝতে পারেন, বা আমাদের মতন মানুষেরা যদি বুঝতে পারি আমরা, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো, আমরা পিছিয়ে থাকবো না, যে না আমরাও এগোচ্ছি। এইরকমভাবে কেউ কিন্তু রাতারাতি বড়লোক হয় না, কেউ খাটে শুয়ে আছি বালিশের তলায় এসে কেউ কিন্তু একেবারে 10 লাখ 15 লাখ টাকা কিন্তু বালিশের তলায় কেউ দিয়ে যাবে না, খেটে রোজগার করে বুদ্ধি খাটিয়ে সব কিছু করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, আমার পাশে থাকবেন, আশা করি পাশে আছেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন।